বাবা মায়েদের ভুলের জন্য অনেক বাচ্চার যে আনন্দ শৈশবকালটা কিন্তু হারিয়ে গিয়েছে। তাদের মধ্যে একজনের কাহিনী আমি বলবো, আর সেটা কিন্তু একদম যাদের কাহিনী সে কিন্তু নিজেই আমাকে বলেছে, আর তার নাম আমি বলতে পারবো না। আমি কিন্তু বাস্তব যারা আমার সাথে কোনো কথা বলে সেই কথা নিয়েই কিন্তু আমি সবসময় আপনাদেরকে কথাগুলো বলে এসেছি। তা আমি অফিস থেকে ফিরেছি, মানে আমি বাড়িতেও আসিনি। আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো যে 23শে জানুয়ারি থেকে সুভাষ মেলা হচ্ছে, চলো ওখানে যাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে। তা আমরা এখানটায় আসি, প্রতি বছরেই আসি, এবছরও আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি। আমরা সবসময় চেষ্টা করি ছেলে মেয়েদের পিছনে একটু টাইম দেওয়ার। আমার হাজব্যান্ড তো পার্কে নিয়ে ওদেরকে বসেছিল, তারপরে আমার যখন অফিসটা ছুটি হয়েছে আমাকে ও ফোন করেছে। ফোন করেই ও বলতে আরম্ভ করে দিয়েছে আজকে সুভাষ মেলাতে যাবে, কাল কিন্তু লাস্ট দিন আছে। আমি বললাম ঠিক আছে চলো। অফিস থেকে আমি ট্রেন থেকে নেমেই সোজা ওদের সাথে দেখা করেই ওদেরকে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েকে নিয়ে আমি একদিকে চলে গেলাম যে এখানে কীভাবে সাজিয়েছে সুভাষচন্দ্র বসুর জীবন সম্বন্ধে, আর একদিকে আমার হাজব্যান্ড কী করলো, আমার ছেলেকে দোলনাতে চাপিয়েছে, দেখতেই পাচ্ছেন। তা চলো আসল কাহিনী বলা যাক। তা এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে দেশের জন্য যারা করেছেন তাদেরকে আমি আমার মেয়েকে চেনাচ্ছি। দেখো দেখো এইভাবে তিনি আমাদের দেশে এসেছিলেন, এইভাবে তার জার্নি সব কিছু আমার মেয়েকে এখানে আমি নিজে হাতে করে দেখাচ্ছি। কিন্তু এমন একটা কাহিনী আছে, মা আছে, মা মেয়ের সম্পর্কটা এখন ভালোই বেশ, কিন্তু তবুও তাদের মধ্যে যে এই যে শৈশবকাল মা মেয়ের একটা সম্পর্ক, সুন্দর মিষ্টি মধুর সম্পর্ক তাদের মধ্যে ছিল না। কারণ বাবা করতেন একটা ভালো র্যাঙ্কের সার্ভিস, মেয়েটির বাবা, আর মা ছিল হাউসওয়াইফ। কিন্তু বাবা মা নিজেরা দুজনে ভালোভাবে থাকবে বলে আর বাচ্চাকে ভাবলো যে আরও ভালো এডুকেশন দেব বলে মাত্র 3 বছর বয়সে বাচ্চাটাকে রেখে আসলো দার্জিলিংয়ে একটা বোর্ডিংয়ে। আমি আর নামটা বলছি না কোন জায়গায়, অনেকে রাখেন। কিন্তু যদি ওয়াইফ চাকরি করতো তাহলে সেটা আমরা মানতে পারতাম না যে একটা ভালো এডুকেশন দেওয়ার জন্য কলকাতায় সেরকম কোনো সুব্যবস্থা নেই, তার জন্য সে দিয়ে এসছে দার্জিলিংয়ে। কিন্তু যখন উনি আমার সাথে এই গল্পগুলো করছিলেন, মানে যে মা এটা করেছেন সেই মাই আমার কাছে গল্প করছিলেন, আর গল্প করার কারণও আছে। তার সাথে আমার পরিচয় হলো, কিভাবে না হলো সব কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তা যেহেতু চাকরি সূত্রে আমাদের হঠাৎ করে একদিন দেখা, একটা ভীষণ নিউজ পেপারে কিন্তু তার হাজব্যান্ড মারা গিয়েছিল সেটা সম্বন্ধে ছাপানো হয়েছিল। তা সেটা কিসের জন্য মারা গেছিলো আর বলছি না, একটা অসুখ করেছিল, তার হাজব্যান্ড মারা গেছিলো। তারপর সেই পরিপ্রেক্ষিতে সে চাকরি পায়। তারপর কিছুদিন আগে তিনি আমাকে বললেন আমার মেয়ে চাকরি পেয়েছে। তা আমি বললাম তো মেয়ের তো সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তা এত তাড়াতাড়ি চাকরি পেলো, আপনি ছাড়লেন, আপনার হাজব্যান্ডও মারা গিয়েছে, আপনার হাজব্যান্ডের চাকরি আপনি করছেন, তা আপনার মন খারাপ লাগে না? তখন উনি পুরো কাহিনীটা আমাদের সামনে তুলে ধরলেন যে আমার মেয়েকে তো আমি 3 বছর বয়স থেকেই দূরে রেখেছি। মানে আমি তখন চিন্তা করলাম যে একটা বাচ্চা শৈশবকালটা সে হারিয়ে ফেলেছে, যার জন্য তার মায়ের প্রতি সেই টানটা নেই। বাবা মারা গিয়েছে, সে কলকাতায় শিফট হয়েছিল 1 বছরের মধ্যে, আবার মেয়েটা সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে দিল্লিতে চলে গিয়েছে। মানে যে মা মেয়ের ভালোবাসাটা আছে কিন্তু টান সেটা আর নেই। এই জন্য তো টানটা থাকে না অনেক ফ্যামিলিতে। তারপরে স্বামী স্ত্রী ঝগড়া থাকলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন মা তার সন্তানকে এইভাবে দূরে ঠেলে দিয়েছিল। তা আমরা দুজনে চাকরি করি, কিন্তু সেই জিনিসটা আমরা সবসময় ভাবি না। আমরা সবসময় ভাবি যে আমার ছেলেকে কিভাবে আমাদের সময় দিতে হবে, মেয়েকে কিভাবে সময় দিতে হবে, তার জন্য একটা কাজের লোক রেখেছি। কখনো আবার কাজের লোক না থাকলে আমার মা বাবাকে ডেকে নিচ্ছি 2-3 মাসের জন্য। যখন আমার মা বাবা চলে যাচ্ছে তখন আমার শ্বশুর শাশুড়িকে ডেকে নিচ্ছি, যাতে আমরা বাচ্চাদের সান্নিধ্য পাই, আর বাচ্চারা যাতে বুঝতে পারে যে বাবা মা কিভাবে চাকরি করে আমাদেরকে কষ্ট করে মানুষ করেছে। কিন্তু যে ভদ্রমহিলা আমাকে তার কাহিনী সম্বন্ধে শুনিয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু সেটা ছিল না। সে কিন্তু বাড়িতে অনায়াসে একটা কাজের লোক রেখে, মানে যেটা ফ্লাইং যে লোকগুলো হয়, কিছুক্ষণের জন্য রেখে বাচ্চাটা ভালোভাবে মানুষ করতে পারতো। তখন তিনি চাকরি করতেন না, তার হাজব্যান্ড ভালো র্যাঙ্কের চাকরি করতেন। কিন্তু আমরা সবসময় চেয়েছি আমরা বাচ্চাদের কীভাবে সাথে সময় দেওয়া যায়, কীভাবে বাচ্চারা হাসলে আমরা খুশি হব, বা আমাদের খুশি দেখলে ওদের ভালো লাগবে। মানে আমরা চেয়েছি একটা বাচ্চা কীভাবে ছোট থেকে বড় হলো প্রত্যেকটা স্টেপ আমরা দেখতে চাইছি। কিন্তু ওই দিদিভাই যখন আমাকে বললেন না, তখন আমার একটু কেমন যেন ভয় ভয় লাগছিল যে কিভাবে একটা বাচ্চাকে সে ছোটোভাবে রেখে মানুষ করেছে। আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম কতদিন পর পর আপনি দেখতে যেতেন। তখন উনি আমাকে কথা বললেন যে প্রথম 3 মাস
মানে উনি বাচ্চার সাথে দেখাই সরাসরি করেননি, মানে দূরের থেকে ওনার বাচ্চাকে একটা জায়গায় আনা হতো, সেই জায়গা থেকে উনি দূর থেকে ওনার বাচ্চাকে দেখতেন। আমি হলে সত্যি কথা বন্ধুরা আমি পাগল হয়ে যাব, এইভাবে আমি থাকতে পারবো না। সোমের বয়স হচ্ছে 2 বছর প্লাস। আপনি ভাবুন যে একটা মেয়ে, একটা ছোট্ট বাচ্চাকে 3 বছর বয়সে তার বাবা মা পুরো দিয়ে এসছে গ্র্যাজুয়েশন পর্যন্ত, মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসতো ছুটির সময়, বাদবাকি সময় সে 3 বছর বয়স থেকে আপ টু 18 বছর তার প্লাস, 18 বছরের প্লাস তা মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তত পর্যন্ত সে দার্জিলিংয়ে পড়াশুনো করেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সন্তানটা কি করবে? সে তার নিজের কথাটাই কিন্তু আগে ভাববে। বাবা মার প্রতি একটা ভালোবাসা থাকে কিন্তু সেই টানটা থাকে না। বাবা মাদের ভুলের জন্য কিন্তু আজকে কিন্তু সন্তানরা কিন্তু এরকম অনেক জায়গায় হয়ে গিয়েছে যে বাবা মার প্রতি তাদের সেই ভালোবাসাটা, সেই টানটা থাকে না। তা আমরাও চাইছি যে আমার বাচ্চারা আমাদের কাছে থাকুক, যেন আমাদের প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে। তার জন্য আমাদের এত পরিশ্রম। আমি কিন্তু অফিস থেকে সোজা ডাইরেক্ট এসেছি মেলাতে ওদেরকে নিয়ে, ওদের মুখে হাসি দেখার জন্য। ওরা হাসলেই আমরা খুশি, সেটার জন্য। তা ওই জন্য একটা বাস্তব কাহিনী নিয়ে আমি আপনাদের সামনে আজকে ভিডিওটি নিয়ে এসেছি যে এরকম অনেক ফ্যামিলি আছে যারা হচ্ছে বাচ্চাকে দূরে রেখে দিয়েছে বিনা কারণে, মানে বাচ্চার ভবিষ্যতের জন্য, বাচ্চা যাতে চাকরি পায় পরবর্তীকালে। কিন্তু পরবর্তীকালে যে আপনি একা হতে পারেন, একাকিত্ব জীবন যে আপনাকে খেয়ে ফেলতে পারে, সেই জিনিসটা কিন্তু একবার অবশ্যই বন্ধুরা ভেবে দেখবেন। আর ম্যাক্সিমাম এটা কলকাতায় আমি আশেপাশে তো দেখতে পাই, বা বড় বড় সিটিতেও কিন্তু এরকম ধরনের কথা শোনা যায়, দেখা যায়। এটা একদম বাস্তব কাহিনী। আমার সাথেই উনি চাকরি করেন, মানে আমার সাথে করেন না, মানে আমার একটা সাইটে উনি চাকরি করেন। তো ওনার সাথে আমার রোজই দেখা হয়। আর আমি বলি মেয়ে কেমন আছে, দূরে মেয়ে থাকছে, বলছে আমার তো অভ্যাস হয়ে গেছে, 3 বছর বয়স থেকে আমি মেয়েকে ধরো এইভাবে মানুষ করেছি। কষ্ট তো হয়, একা থাকি, কারণ হাজব্যান্ড মারা গিয়েছে, আর কোনো সাইটে কোনো ছেলে মেয়ে কেউ নেই, মেয়েটাই ছিল তার একমাত্র সম্বল। তা আমি এরকম জীবন চাই না বন্ধুরা। আমি আমার কলকাতার মধ্যে যথেষ্ট ব্যবস্থা আছে, আমার বাচ্চাকে এখানে রেখে আমি মানুষ করতে চাই। আর কলকাতায় যে ঘরটাতে আমি থাকি, আমার যেটা গভর্নমেন্ট যেটা অ্যানাউন্স আছে তার থেকে কিন্তু সেটা কাটা যায়, আমরা তাতেই খুশি। অনেকে এরকম আছে আমাদের অফিসে যারা 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করতে পছন্দ, কিন্তু সরকার থেকে যে ঘর ভাড়াটা দিচ্ছে সেটা কাটাতে রাজি নয়। সেই সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে অফিসে, আবার রাত্রে হয়তো বাচ্চা যখন ঘুমাচ্ছে তখন হয়তো বাড়িতে পৌঁছাচ্ছে। বাচ্চার সাথে তাদের যে একটা কমিউনিকেশন, সেই গ্যাপটা সারা জীবনই তাদের থেকে যাচ্ছে। তা আমি এটা করতে চাই না। আমার হাজব্যান্ডও আমার সাথে একমত, যার জন্য আমাদের লাইফটা একটু অন্যরকম। আমার শাশুড়ি মা আমাকে বারবার বলেছিল যে টুকটুকিকে দিয়ে দেওয়ার জন্য, যে আমাদেরকে দিয়ে দাও, আমরা টুকটুকিকে মানুষ করি। আমার শ্বশুরবাড়ি ওখানে কিন্তু ভালো স্কুল আছে, ইংলিশ মিডিয়াম ভালো স্কুল, মানে নাম করা পাশেই। তবু আমি সেখানে দেইনি, এখানে আমি প্রাইভেট স্কুলে রেখে কলকাতাতে পড়াশোনা করাতে কিন্তু প্রচুর খরচা, কিন্তু সেটাও আমরা মেনে নিয়েছি। তার জন্য আমরা দুজন কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করেছি, যখন তখন জিনিস কিনি না। আগের দিন আমি বলেছি আমি অনেক অভ্যাস ত্যাগ করেছি, যেটা বিয়ের আগে আমাদের ছিল, সেইগুলো আমরা করি না। ভালো রেস্টুরেন্টে হঠাৎ করে খেতে যাওয়া বা এইগুলো করা ওইগুলো করা, একমাত্র হচ্ছে বাচ্চাদের জন্য। তা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আমরা সুভাষ মেলা থেকে বাড়িতে চলে এসেছি, আর টুকটুকি কি কিনেছে পুরো দেখাচ্ছি। চশমা চশমা, সোম কিনেছে গাড়ি। এত ভিড় হয়েছে বের হওয়ার সময়, কিছু কিনতে পারছি না। আর খোকা যা দেখছে সেখানে ঝাঁপিয়ে পড়ছে, ওই জন্য যে কি করবে তাড়াতাড়ি করে একটা গাড়ি কিনে নিয়ে বেরিয়ে এসেছি। তা আজকে আপনাদের বেঙ্গলি ব্লগটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যে মাম্মামের দেখুন, মাম্মাম কি কিনেছে ভালো করে দেখাচ্ছি দেখুন। মামামের এটা সুন্দরী রাজস্থানী বৌমা, তাই না মাম্মা? মামামের এটা সুন্দরী রাজস্থানী বৌমা। রেড কালারটা পছন্দ হয়েছে, কালারটা পছন্দ হয়েছে। এই যে পিছনে উফ, দারুন 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 দারুন। এই দেখো ফুল, এই দেখো হাত চলছে। মামামের পুতুল, মামামের বৌমা এটা। বাই বাই মামামের বৌমা। টাটা টুকটুকির বাবা, টাটা টুকটুকির বাবা আমাদের খুব ঘুরিয়েছে আজকে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এখন বাজে কটা? 8:15-20 হয়েছে, তাই তো? তাহলে 8:30 বাজে, এরকম একটা হবে। এখনো ঘড়িতে কটা বাজে দেখি, দেখে বলছি। 8টা না, 8:35 হয়ে গিয়েছে। টাটা, বাই বাই।